বন্ধুরা, আজকে রান্না করেছি কাঁচা কলা দিয়ে শোল মাছ। তো তোমরা ফার্স্ট টু লাস্ট কেউ স্কিপ না করে এই সুস্বাদু লোভনীয় খাবারটা দেখো কিভাবে তৈরি করছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারপর রৌদ্র নেই, গরম নেই। তো আজকে ভাবলাম ঝালে নুনে টকটকা করে শোল মাছটা বানাবো। তো রোজ তো আলু দিয়েই খাই, তো আজকে কাঁচা কলা দিয়ে রান্না করি। তোমরা যদি কাঁচা কলা দিয়ে শোল মাছটা একবার রান্না করে খাও, মাংসর বাটি তো একদম 7 হাত দূরে সরিয়ে রাখবে। তো কাঁচা কলাটাকে ডুমো ডুমো করে কেটে আমি জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর মাছটাকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। এপিট উপিট করে মাছটাকে ভালো করে ভেজে নিব। তোমরা যদি একবার খাও, মানে হাত চেটে পুটে এক থালা ভাত খেয়ে নিতে পারবে, একদম আমি বলছি। তো ওই মাছের সঙ্গে বেটে দিচ্ছি মুহুরি সজ, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা থাকে সেটা, আর আদা। তো ভালো মাছ আনলে আমি শিলপাটায় মশলাটা বেটে করি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছ ভাজতে ভাজতে মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেল। এদিকে আমি কাঁচা কলাটাকে হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁচা কলাটাকে ভেজে তুলে রাখবো। তো মাছ ভাজার তেলে আমি কাঁচা কলাটাকে ভেজে নিব, ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নেব। তো কাঁচা কলাটা ভাজতে ভাজতে কিন্তু আমার অটোমেটিক তখন সিদ্ধটাও হয়ে যাবে। তো কাঁচা কলাটাকে তোমরা আগে ভেজে তুলে নেবে। দেখো কাঁচা কলা মাছটাকে খুব সুন্দর করে আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এবার দেখো আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া গোটা রসুন। অনেকে কিন্তু মাছের মধ্যে রসুনটাকে বেটে দেয় বা থেতু করে দেয়। মাছে কখনো রসুন বেটে বা থেতু করে দিবে না, বিচ্ছিরি একটা গন্ধ আসে, একটা স্মেল আসে রসুনের, খেতে ভালো লাগে না। তোমরা গোটা রসুনটাকে একদম ব্রাউন কালার করে আগে ভেজে নেবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিব কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এবার আমি মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব। তো মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত মশলা থেকে তেলটা না ছেড়ে আসবে। মশলা কষানোর মধ্যে রান্নার টেকনিকটা, রান্নার স্বাদটা মানে পাওয়া যায়। তো একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম। মশলাটা কষানোর পর কাঁচা কলা যেগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেই কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। তো কাঁচা কলাগুলো দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি, আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। তো ঝোলটা একটু টকবক করে বলক যখন উঠে যাবে ঝোলটা অল্প করে দিলাম, কারণ শোল মাছের ঝোল কষানো কষানো একটু মাখা মাখা থাকলে খেতে ভালো লাগে, টালা টালা ঝোল ভালো লাগে না। তো ঝোলটা অল্প করেই দিলাম। তো এবার একটু ঝোলটাকে একটু 5 মিনিটের মতো একটু মানে জাল করে নেব। তো ঝোলটা এবার বলক উঠে গেছে। তো আমি এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। একবার শুধু তোমরা বানিয়ে খাও, আমাকে কমেন্ট করে তোমরাই বলবে যে কি জিনিস খেলাম আমি আজকে। তো আমি প্যাকেটের গুঁড়ো মশলা একদমই পছন্দ করি না, গোটা মানে গরম মশলা পছন্দ করি। এলাচ, দারচিনি, লং এসব বেটে দিচ্ছি শিলপাটায়। আর আমি মিক্সিতে ভালো মাংস বা ভালো মাছ টাছ আনলে মিক্সিতে মশলা করি না। আমাদের বাড়ি কেউ পছন্দ করে না মিক্সির মশলা, ওদের করে কেমন গন্ধ লাগে। তো আমি শিলপাটায় বেটে রান্না করি। তো গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে। এই কাঁচা কলাগুলো আস্তে আস্তে কিন্তু আছে, একটা কাঁচা কলাও ভাঙেনি। কাঁচা কলাগুলো ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো কালারটা কি হয়েছে, এত সুন্দর কালার হয়েছে। কালার দেখেই তো বুঝতে পারছো খেতে কেমন লাগবে। দেখো, তো যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে খাবে তোমরা, আর আমাকে সুন্দর করে কমেন্ট করবে। ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে।